আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে বাইনারি যোগ করতে হয়। তো দেখতে পাচ্ছি আমরা দুইটা সংখ্যা নিয়েছি, বাইনারি সংখ্যা 111 এবং 10111 এই দুইটা সংখ্যা নিয়েছি বাইনারিতে। এটা আমরা যোগ করব। তো বাইনারিতে যোগ কিভাবে করতে হয়, আমরা নর্মালি ডেসিমালে যেভাবে যোগ করি সেটা কি, জিরোর সাথে জিরো যোগ করলে কত হয়, জিরো, এবং জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান, এবং ওয়ানের সাথে যদি জিরো যোগ করি তাহলে কত হয়, ওয়ান। এখন ওয়ানের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে হয় কত, বাইনারিতে 10। আর বাইনারিতে আমরা শুধু জিরো নিয়ে আমরা ক্যালকুলেশন করি, যার কারণে আমাদের শুধু জিরো ওয়ানের ফাংশনটা এখানে আসবে, এজন্য এটা তুলনামূলকভাবে একটু সহজ হবে। তো দেখো এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে 10 হয় কিভাবে, দেখো এটা আমাদের ওয়ান আর ওয়ান যোগ করলে নর্মালি আমাদের কত আসে, দশমিক আসে হচ্ছে 2, তাই না? তাহলে 2 এটার ইকুইভ্যালেন্ট বাইনারি মানটা আমাদের কত আসতেছে, দেখো এখানে আসতেছে 100010। এখন 2 এর মান 0010 কিভাবে আসে, এখন দেখো আমরা স্থানীয় মান এর আগে কিভাবে শিখেছি, 1 তার ডাবল 2 তার ডাবল 4 তার ডাবল কত 8। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের এর মধ্যে থেকে 2 এর ভ্যালু কত কোথায় আসবে, এই 2 এর নিচে আসবে। তাহলে 2 এর নিচে আমরা 1 দিয়ে দিব, আর বাদ বাকি যেগুলো থাকবে সবগুলো নিচে কি দিয়ে দিব, 0 দিয়ে দিব। এই 1 এর নিচে 0, 4 এর নিচে 0, 8 এর নিচে 0। এখানে 2 এর বাইনারি ভ্যালুটা নিয়েছি 10, তো সেই 10 আমাদের এখানে এসেছে। আচ্ছা, এরপর কি আছে, এরপর আছে 3। তো এই 3 কত আছে, 3 এর ভ্যালু কত আসে, যে দেখো 3 হচ্ছে বাইনারিতে 3টা 1 যখন আমরা যোগ করি তাহলে আমাদের নর্মালি কি হয়, 3 হয়। তাহলে এখানে 3টা 1 যোগ করলে 1 1 কি হবে, আসলে দেখো এখানে 3 যদি হয়, আমাদের কোন দুইটা সংখ্যা এখানে যোগ করলে আমাদের 3 হয়, 1 এবং 2 এই দুইটা যোগ করলে আমাদের 3 হয়। এজন্য এই দুইটার নিচে আমরা কি 1 বসাইছি, আর বাদ বাকিগুলোর নিচে কি 0 বসবে। এজন্য আমাদের 3 মানটা কত আসতেছে, 11। ঠিক আছে, এখন তোমরা শুধু একটা বিষয় মাথায় রাখবা, এটা আমি সংক্ষেপে বের করার জন্য এটা নিয়েছি। তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে 0 0 যোগ করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, এবং 1 আর 1 যোগ করলে 10 হয়। এবং 3টা 1 যদি যোগ করা হয় তাহলে তার ভ্যালু আসবে কত, 1 আসবে। তো এরপরে যদি 4টা 1 যোগ করতে হয় তাহলে তোমরা কিভাবে বের করবা, এখানে 4 লিখলে 4টা 1 এর ভ্যালু কত আসবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান আমাদের কত আসতেছে, 4টা 1 যোগ করলে 1 1 1 1 হয় কত, 4। তো 4 এর ভ্যালু কত আসবে, যে 4 এর নিচে 1 হবে, বাদ বাকিগুলা 0 হবে, সামনেও 0। তো এর ভ্যালু আসতেছে 1 0 0। এইভাবে আমরা এই ভ্যালুগুলা বসাইতে পারি। ঠিক আছে, তাহলে এটা এই চারটা মনে রাখবা বাইনারি যোগের ক্ষেত্রে। তাহলে এখন আমরা কি করব, 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয় 10। তাহলে 1 আর 1 যোগ করলে 10 হয়েছে, এখানে 0, আর সামনে যে 1টা আছে সেটা হবে ক্যারি। ঠিক আছে, ক্যারি, এই ক্যারিটা কত থাকবে, ক্যারিটা এই যে এই ক্যারি 1টা, 1 আর 1 যোগ করলে কত হয়েছে, 10, তো 0 নিচে বসবে, আর ক্যারিটা এর পরেরটার সাথে যোগ হবে। তাহলে এখানে 1 আছে, 1 আছে, আরেকটা ক্যারি যদি যোগ হয় তাহলে হবে কত, 3। তাহলে 3 যদি হয়, অর্থাৎ 3টা 1 যদি হয়, সেক্ষেত্রে আমাদের কত আসবে, 1 1 আসবে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা 1 বসবে, আর একটা ক্যারি হাতে থাকবে, তো ক্যারিটা আবার এখানে যোগ হবে। তো এখানে 0 সাথে 1 যোগ করলে কত হয়, 0 সাথে 1 যোগ করলে 1, তাহলে 0 সাথে 0 যোগ করছি 1 হয়েছে, তার সাথে আবার কি যোগ করতেছি, এখানে যে ক্যারি ছিল ক্যারি যোগ করতেছি, তাহলে কি হবে, 1 1 হবে। যদি 1 1 হয় তাহলে আমাদের ভ্যালুটা কত আসে, 10 10 আসলে এখানকার 0 হাতে থাকে কত, ক্যারি থাকে আমাদের 1। তো ওই 1টা আবার এখানে আসবে, এখানে 1 আছে আর এখানে 0, তাহলে 1 এর সাথে আরেকটা 1 যদি আমরা যোগ করি তাহলে আবার কি হবে, আবার 1 0 হবে, তার 0 এখানে বসবে, আর কি থাকবে, 1 থাকবে, 1টা আবার এখানে আসবে। তাহলে এখানে 1 আর 1 আছে, আরেকটা 1 যদি এর সাথে যোগ হয় তাহলে কত হবে, আরেকটা 1 যোগ হলে 3 হবে। তাহলে 3 যদি হয় তাহলে তার ভ্যালু আসবে 1 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ।